ঘড়িতে বারবার সকাল 11টা বেজে 11 মিনিট, রাত 2টো বেজে 22 মিনিট, রাত 3টে বেজে 33 মিনিট দেখছেন। এর পেছনে কি রহস্য? একটা প্রশ্ন আপনাকে করি, আপনি কি কখনো ঘড়ির দিকে তাকিয়ে হঠাৎ দেখেছেন সকাল 11টা বেজে 11 মিনিট, তারপর কোনো একদিন আবার রাত 2টো বেজে 22 মিনিট, রাত 3টে বেজে 33 মিনিট, ভোর 4টে বেজে 44 মিনিট? প্রথমবার হয়তো আপনি বিষয়টিকে কাকতালীয় ভেবেছেন, কিন্তু যদি একই ধরনের সংখ্যা বারবার আপনার চোখে পড়তে থাকে, তাহলে কি সত্যিই এর কোনো অর্থ আছে, নাকি আমাদের মস্তিষ্কই বারবার একই সংখ্যাগুলোকে খুঁজে নিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানব সকাল 11টা বেজে 11 মিনিট থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট পর্যন্ত বহুল আলোচিত এই মাস্টার টাইম গুলোর আধ্যাত্মিক অর্থ, কি বার্তা হিসেবে এগুলোকে দেখা হয় এবং এমন সময় চোখে পড়লে আপনি কি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সবচেয়ে পরিচিত সকাল 11টা বেজে 11 মিনিট এর মতোই ভোর 5টা বেজে 55 মিনিট এবং দুপুর 12টা বেজে 12 মিনিট এর অর্থও কিন্তু বেশ আকর্ষণীয়। ঘড়ির কাঁটা প্রতিদিন একইভাবে এগিয়ে চলে, কিন্তু কিছু নির্দিষ্ট সময় আমাদের চোখে যেন একটু বেশি পড়ে। রাত 1টা বেজে 11 মিনিট, রাত 2টো বেজে 22 মিনিট, রাত 3টে বেজে 33 মিনিট, ভোর 4টে বেজে 44 মিনিট, ভোর 5টা বেজে 55 মিনিট, সকাল 10টা বেজে 10 মিনিট, সকাল 11টা বেজে 11 মিনিট কিংবা দুপুর 12টা বেজে 12 মিনিট। আধ্যাত্মিক বিশ্বাস ও সংখ্যাতত্ত্বের ব্যাখ্যায় এই পুনরাবৃত্ত সংখ্যাগুলোকে অনেকেই বিশেষ প্রতীকী ইঙ্গিত হিসেবে দেখেন। কেউ এগুলোকে আত্মজাগরণের সংকেত মনে করেন, কেউ দেখেন পরিবর্তনের ইঙ্গিত হিসেবে, আবার কেউ নিজের চিন্তা ও লক্ষ্যকে নতুন করে পর্যালোচনা করার একটি সুযোগ হিসেবে নেন। তাহলে কোন সময় কি বোঝায়? প্রথমেই 2:22, এই সময়টিকে সাধারণত সমন্বয়, সম্পর্ক এবং ধৈর্যের প্রতীক হিসেবে দেখা হয়। আপনার জীবনে যদি সম্পর্ক নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে, পরিবারের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি হয়, কিংবা কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি অস্থির থাকেন, তাহলে 2:22 দেখা আপনার জন্য একটি প্রতীকী স্মরণ হতে পারে। একটু থামুন, পরিস্থিতিকে অন্য দিক থেকেও দেখুন। সব সমস্যার সমাধান সবসময় দ্রুত সিদ্ধান্তে হয় না, কখনো কখনো ধৈর্যই সবচেয়ে শক্তিশালী উত্তর। এরপর আসে 3:33, এই সংখ্যাটিকে যুক্ত করা হয় সৃজনশীলতা, আত্মিক বিকাশ এবং নতুন ভাবনার সঙ্গে। আপনার মাথায় যদি নতুন কোনো পরিকল্পনা ঘুরতে থাকে, কোনো কাজ শুরু করার ইচ্ছা জাগে, অথবা হঠাৎ কোনো নতুন ধারণা মনে আসে, তাহলে সেটিকে অবহেলা না করে লিখে রাখুন। 3:33কে আপনি নিজের ভেতরের সৃজনশীলতাকে একটু গুরুত্ব দেওয়ার একটি স্মারক হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ অনেক বড় পরিবর্তনের শুরু হয় একটি ছোট চিন্তা থেকে। এবার 4:44, এই সময়ের সঙ্গে জড়িয়ে আছে সুরক্ষা, স্থিরতা এবং ভিত শক্ত করার ধারণা। আপনার জীবন যদি কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তাহলে সবকিছু একসঙ্গে বদলে ফেলার চেষ্টা না করে নিজের ভিত্তিটা শক্ত করার দিকে মন দিন। 4:44 দেখলে নিজেকে প্রশ্ন করতে পারেন, আমার জীবনে কোন জায়গাটাকে আরও স্থিতিশীল করা দরকার? হতে পারে সেটা আপনার কাজ, হতে পারে সম্পর্ক, অথবা হতে পারে নিজের মানসিক শান্তি। এবার এমন একটি সময়, যার অর্থ অনেকের কাছেই বেশ উত্তেজনাপূর্ণ, 5:55, এই সংখ্যাটিকে সাধারণত পরিবর্তন, নতুন সুযোগ এবং পুরনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার প্রতীক হিসেবে দেখা হয়। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পরিবর্তনের কথা ভাবছেন, তাহলে 5:55 আপনাকে সেই বিষয়টি নতুন করে ভাবার সুযোগ দিতে পারে। তবে পরিবর্তন মানেই হঠাৎ সবকিছু ছেড়ে দেওয়া নয়, বরং নিজেকে জিজ্ঞেস করুন, কোন পরিবর্তন আমাকে আমার কাঙ্ক্ষিত জীবনের একটু কাছাকাছি নিয়ে যাবে? এরপর 10:10, এই সময়টি প্রতীকীভাবে ফোকাস, লক্ষ্য এবং মানসিক স্পষ্টতার সঙ্গে যুক্ত। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় সুযোগের অভাব নয়, বরং একসঙ্গে অনেক দিকে মন ছুটে যাওয়া। 10:10 দেখলে কিছুক্ষণ থামুন। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কি? আপনার সবচেয়ে বড় লক্ষ্যটি কি? এবং সেই লক্ষ্যের দিকে আজ আপনি মাত্র একটি ছোট পদক্ষেপ কি নিতে পারেন? এই 3টি প্রশ্ন নিজেকে করুন। এবার আসি সবচেয়ে আলোচিত সময়ে, 11:11। অনেক আধ্যাত্মিক বিশ্বাসে 11:11কে বলা হয় জাগরণ, অন্তর্দৃষ্টি এবং ইচ্ছা প্রকাশের প্রতীকী মুহূর্ত। এই সময় ঘড়িতে চোখ পড়লে অনেকে নিজের কোনো ইচ্ছা বা লক্ষ্য মনে মনে প্রকাশ করেন। আপনিও চাইলে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচ্ছাটিকে মনে করতে পারেন। কিন্তু এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, শুধু ইচ্ছা করাই যথেষ্ট নয়। ইচ্ছাকে বাস্তবে আনতে প্রয়োজন পরিকল্পনা, পরিশ্রম এবং ধারাবাহিকতা। তাই 11:11কে এমন একটি মুহূর্ত হিসেবে ব্যবহার করুন, যখন আপনি নিজের লক্ষ্যটি আবার মনে করবেন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। আর সবশেষে 12:12,
এই সময়টিকে দেখা হয় বৃদ্ধি, নতুন অভিজ্ঞতা এবং জীবনের সঙ্গে নিজের লক্ষ্যকে সামঞ্জস্য করার প্রতীক হিসেবে। 12টা 12 চোখে পড়লে একটু পিছনে ফিরে তাকান। গত কয়েক মাসে আপনি কতটা এগিয়েছেন, কি শিখেছেন, আর এখন কোন পথে এগোতে চান? হয়তো এই ছোট্ট বিরতিটাই আপনাকে নিজের পরবর্তী অধ্যায়টা আরও পরিষ্কারভাবে দেখতে সাহায্য করবে। তাহলে প্রশ্ন থেকেই যায়, ঘড়িতে বারবার একই সংখ্যা দেখা কি সত্যিই মহাবিশ্বের কোনো সংকেত? এর বৈজ্ঞানিকভাবে নিশ্চিত প্রমাণ নেই, তবে আধ্যাত্মিক বিশ্বাস ও সংখ্যাতত্ত্বে অনেকেই এই সংখ্যাগুলোকে নিজের মন, লক্ষ্য এবং অন্তর্দৃষ্টির দিকে ফিরে তাকানোর একটি প্রতীকী সুযোগ হিসেবে দেখেন। তাই পরের বার যখন ঘড়িতে 11টা 11, 2:22 কিংবা 5টা 55 দেখবেন, শুধু স্ক্রিনটা বন্ধ করে দেবেন না। এক মুহূর্ত থামুন, নিজের মনকে শুনুন, আর নিজেকে একটি প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার জীবনে কোন বিষয়টিতে সত্যিই মনোযোগ দেওয়া দরকার? হয়তো উত্তরটা সংখ্যার মধ্যে নয়, উত্তরটা আপনার নিজের মধ্যেই রয়েছে। আপনি সবচেয়ে বেশি কোন সময়টি দেখতে পান? 11টা 11, 2:22, 3:33, 5টা 55? কমেন্টে শুধু সেই সময়টা লিখে জানান। দৈনিক ও মাসিক রাশিফল, আপনার ব্যক্তিত্বের গোপন রহস্য, দেবদেবী ও মন্ত্র, চক্র, ভাগ্য বদলানোর রত্নপাথর কিংবা ঘরের বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্রের সব আপডেট সবার আগে পেতে এখনই রাশিফল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, এবং আমাদের আরও প্রতিবেদন পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.rashifobangla.com। আজকের দিনটি আপনার খুব ভালো কাটুক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।